সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে কিন্তু এইরকম ঝামেলা ছাড়া হেলদি একটা ব্রেকফাস্ট বা ডিনার আপনারা বানিয়ে খেতেই পারেন। খেতে খুবই টেস্টি আর খুব তাড়াতাড়ি এটা তৈরিও হয়ে যায়। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপিটা। নাস্তাটা তৈরির জন্য আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি, চাইলে কিন্তু আপনারা আটাও নিতে পারেন। আটা কিন্তু অবশ্যই হেলদি অপশান। এখন এর মধ্যে 1 হাতা পরিমাণ চালের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা সুজিও ব্যবহার করতে পারেন। সাথে মোটামুটি 1 চামচের চেয়ে একটু বেশি পরিমাণে চিনি এখানে দিয়ে দিলাম, সাথে স্বাদ মতো লবণ, সুন্দর একটা রঙের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, এটা অপশনাল। একটা একটু ছোট সাইজের আলুকে এরকম একদমই জিরি করে বা পাতলা করে কেটে সেটা দিয়ে দিলাম। চাইলে আপনারা কিন্তু আলুটাকে গ্রেট করে দিতে পারেন। এখানে দেখুন নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর কারি পাতা কুচি। কারি পাতার পরিবর্তে আপনারা ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। আর যারা নিরামিষ খেতে চাইছেন তারা কিন্তু পেঁয়াজটাকে বাদ দিয়েও আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত নাও লাগাতে পারেন, তবে হাতে যেহেতু ভালোবাসার ছোঁয়া রয়েছে, হাতে আপনি যে কাজটা করবেন আর কি, সেটার টেস্টে কিন্তু খুব ভালোই হবে। তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এরকমভাবে একটা ব্যাটার আমরা তৈরি করে নেব। এই ব্যাটারটা অল্প অল্প করে জল দিয়ে এভাবে যদি মাখা হয় তাহলে কিন্তু এর ভিতরে কোনো রকম দলা বা লাম্প থাকে না। আপনারা চাইলে হাতা দিয়েও মাখতে পারেন, তবে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। খুব ভালোভাবে এবার মিশিয়ে নিলাম, আর ব্যাটারের ঘনত্ব দেখুন ঠিক এইরকম থাকবে। এখন এই নাস্তাগুলো বানাবার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে খুব অল্প পরিমাণ একটু সাদা তেল দিয়ে দিলাম, আর তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর এরকম একটু জলের ছিটে দিয়ে দিলাম। এতে করে কিন্তু তেলটা তাওয়ার গায়ে খুব ভালোভাবে লেগে গেল। এখন 2 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে এভাবে হাতার পিছনটা দিয়ে ঘুরিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে মোটামুটি ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু অপেক্ষা করব। মোটামুটি মিনিট খানেকের মধ্যেই দেখুন উপর পোর্শনটা টেনে গেছে। আমি ঢাকাটাকে ওপেন করে উপরে একটুখানি তেল ছড়িয়ে দিলাম। এবারে এই নাস্তাটাকে উল্টে আবারও মিনিট খানেক সময় নিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। ঢাকা দিলে এই নাস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো 2 মিনিটের মধ্যেই দেখুন আমার একটা নাস্তা তৈরি হয়ে যাচ্ছে। তো দেখুন দেখতেও কি সুন্দর হয়েছে। আমার এই নাস্তার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।